বন্ধুরা, একদম এনার্জি পাচ্ছি না বন্ধুরা। কি যে ঝিমঝিম লাগছে, কি বলবো তোমাদেরকে, মানে কোনো এনার্জিই পাচ্ছি না। এই দুপুরবেলাটা হলেই না এইরকম হয়। তোমাদেরও কি এইরকম হচ্ছে নাকি বলো তো, নাকি শুধু আমারই এইরকম হচ্ছে? কি জানি, বুঝতে পারছি না কিছু। কি যে ঘুম পাচ্ছে। বন্ধুরা, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালাম দুপুরবেলা। উফ, ঘুম থেকে উঠেও তাও কোনো এনার্জি পাচ্ছি না। ঝিমঝিম লেগেই যাচ্ছে, লেগেই যাচ্ছে। ধুর, ক্লান্তি লাগছে, ভাল লাগছে না শরীরটা। ধুর, কি করে যে ভিডিও বানাবো আমি জানি না। কি করে ভিডিও বানাবো, তোমাদের কাছে কি করে পৌঁছে দেবো আমি নিজেকে, আমি জানি না কি করে নিজেকে পৌঁছে দেবো। উফ, বন্ধুরা, ভিডিও না দিলে কি আর ভাত জুটবো? হাঁড়ি তো চড়বো না। তার জন্য জোর করে নিজের মনকে বুঝিয়ে বাঝিয়ে জোর করে আমি ভিডিও করতে এলাম তোমাদের জন্য। তোমাদের জন্য, টাকার জন্য না, কিন্তু তোমাদের ভালোবাসার জন্য। বুঝতে পেরেছো? টাকার জন্য না, আমি টাকা ফাঁকা দেখি না অত। আমি শুধু তোমাদের ভালোবাসার কথা ভেবে, তোমরা অপেক্ষা করে থাকবে আমার ভিডিওর জন্য, তার জন্য, শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি কষ্ট করে হলেও আমি ভিডিও করতে এলাম। বুঝতে পেরেছো? চুগলি করতে এলাম, চুগলি। চুগলি কি না করলে হয় নাকি? না দিন শুরু হয় না দিন শেষ হয়। তো একটু চুগলি করতে চলে এলাম। কি যে ক্লান্তি লাগছে বন্ধুরা, কি বলবো। চলো টাটা। আজকের মতন চাই, র ফুটেজে দিয়ে দিচ্ছে, বুঝেছো? তাহলে আর এডিট করতে কষ্ট হবে না। তো কি বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো কাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি। আমগো মন্দুরে নিয়ে ভিডিও করতে আসছি। মন্দুর সোনার সংসার, সোনার জীবন চলছে এখন, বুঝতে পেরেছো? গোল্ডেন টাইম, গোল্ডেন টাইম চলে না প্রত্যেকের জীবনে? কিছুটা টাইম, কিছুটা পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড চলে, বুঝতে পেরেছো? তো আমাদের মন্দবুনুরও এখন গোল্ডেন পিরিয়ড চলছে। এত গোল্ডেন পিরিয়ড চলছে যে বরের আদরে, বরের ভালোবাসায়, মানে কি যেন লিখে রেখেছি, দাঁড়াও ভুলে গেছি। সোনার সংসার, বরের আদরে ভালোবাসায় ছোট্ট মেয়েকে নিয়ে বিন্দাস কাটছে আমাদের জীবন। ওই বাইরের কিছু নোংরা লোকের নোংরা কথায় কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। ও মাই গড, কন্ট্রোভার্সি চাই না আমরা, কেউ কন্ট্রোভার্সি চাই না। কোনো ইউটিউবাররাই, বড় বড় ইউটিউবাররা, বুঝতে পেরেছো, সবাই কষ্ট করে পরিশ্রম করে নিজেদের চ্যানেল দাঁড় করিয়েছে, বুঝেছো? খেটে, হ্যাঁ, নিজেদের ট্যালেন্টে, নিজেদের হচ্ছে বা চ্যানেল দাঁড় করানো, বুঝতে পেরেছো? আর এখন দেখো, প্রত্যেকের ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া না দিলে ভিডিও তো চলবে না, তাই না? হ্যাঁ, সেই নোংরা লোকের নোংরা কথা, তা নোংরা নোংরা লোক নিয়ে ঘাটছো কেন? হুম, নোংরা লোকের নোংরা কথায় যদি কিছু আসে নাই চায়, তাহলে তাদের নিয়ে ঘাটছো কিসের জন্য? বলতে পারো? না ঘাটলে কি ভিউজ হবে নাকি? চর্চায় থাকা যাবে নাকি? আর সবাই খুব ভালো করে, এই মশা যা, আর সবাই খুব ভালো করে জানে যে তুমি যেই রকম কন্ট্রোভার্সি চাও, তুমি যেই রকম চর্চায় থাকতে চাও, ঠিক আছে, সেই রকম আর কোনো ইউটিউবার থাকতে চায় না। কারণ তুমি খুব ভালো করেই জানো চর্চায় না থাকলে ভিডিও চলবে না, বুঝতে পেরেছো? আর এই নোংরা কথা, নোংরা লোকের কাকে বোঝাতে চাইছো? তুই কিন্তু মরবি আজকে, সরে যা কিন্তু, জ্বালাস নি, সর। হ্যাঁ, তো নোংরা লোকের নোংরা কথা কাকে বোঝাতে চাইছো? হ্যাঁ, কাকে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো নোংরা লোক, নাকি যারা নেগেটিভ কমেন্ট করছে, হ্যাঁ, তাদেরকে বলতে চাইছো নোংরা লোক? আর বাইরের লোক, সবাই বাইরের লোক, তাই না? যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই বলে থাকো, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া চলবে তোমাদের এখন, বলো না? এই যে কন্ট্রোভার্সির ছোঁয়া দিচ্ছ ভিডিওতে, হ্যাঁ, তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিল বলেই তো ভিডিও চলছে এখন তোমাদের, তাই না? নাহলে চলতো? ভিউজ কোথায় গিয়ে দাঁড়াতো? হ্যাঁ, আর বাইরের লোক কাকে বলছো? যদি আমাদের না বলে থাকো, তার মানে বাইরের লোক বলতে নেগেটিভ ভিউয়ার্সদেরই বলছো, তাই তো? তার মানে নেগেটিভ ভিউয়ার্সরা দেখো দেখো, নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু ভিউজ দেয়, বুঝতে পেরেছো? তো ভিউয়ার্সরা দেখো, তোমাদের কিন্তু বাইরের লোক বলছে মন্দুবুনু, বুঝতে পেরেছো? তো একজন দেখি কমেন্ট করেছে যে বরের এত ভালোবাসা, মেয়েকে নিয়েও কোনো প্রবলেম নেই, হ্যাঁ, তাহলে তোমার এনার্জি কোথায় গেল? হ্যাঁ, এনার্জি নেই তোমার, তাহলে তো আরও বেশি মানে এনার্জি থাকার কথা, আনন্দে থাকার কথা, খুশিতে থাকার কথা। হ্যাঁ, তো বরের দিকে ক্যামেরা ঘোরাও, ইস, মানে মনে হচ্ছে যেন সারাক্ষণ পটি পেয়ে গেছে, সারাক্ষণ পটি পেয়ে রয়েছে, মুখের মধ্যে একটা রোগা হয়ে যাচ্ছি, হ্যাঁ, শুকিয়ে যাচ্ছি, কালো হয়ে যাচ্ছি, কিরম চেহারা হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, ওজন কমে যাচ্ছে, মানে সারাক্ষণ বরের দিকে ক্যামেরা ঘোরালে সারাক্ষণ এই অভিব্যক্তি, আর তোমার দিকে ক্যামেরা ঘোরালে উফ ক্লান্তি লাগছে, উফ আজকে শরীর ভাল লাগছে না, উফ আর ভালো লাগছে না, এই সংসার একঘেয়ে লাগছে, একটু কোথাও ঘুরতে না গেলে আর ভালো লাগছে না।
উফ ক্লান্তি লাগছে, উফ ঝিমঝিম লাগছে, উফ এই লাগছে, উফ সেই লাগছে, উফ শরীর খারাপ লাগছে, তোমাদের দুজনের হচ্ছে এই এক জিনিস। মানে দর্শকরাও জাস্ট ক্লান্ত হয়ে গেছে। কত কমেন্ট এসছে তো দেখলাম যে তোমাদের এই ক্লান্তি লাগছে, ভালো লাগছে না, হ্যাঁ ঝিমঝিম করছে, এই দেখে দেখে আর এই শুনে শুনে না আমরাও ক্লান্ত হয়ে গেছি। মানে কি বলবো, মানুষ যদি আনন্দে থাকে না, মানুষ যদি ভালো থাকে, খুশিতে থাকে, মন যদি খুশিতে থাকে, সেটা না মানুষের মুখেই প্রকাশ পায়। বুঝতে পেরেছো? তার জন্য না টাইটেলে দিতে হয় না, থাম্বনেলে দিতে হয় না, হ্যাঁ মানুষকে বোঝাতে হয় না লিখে। বুঝতে পেরেছো? মুখ দেখলেই না বোঝা যায়। আর তোমরা যে কত ভালো আছো, কত আনন্দে রয়েছো, সুখে সংসার করছো, সেটাও বুঝতে পারছি, সেটাও বোঝা যাচ্ছে। হুম। হ্যাঁ, বরের একটা অসুখ আছে যেটার জন্য শরীর শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা এমনই একটা রোগ, কেউ মোটা হয় আবার কেউ শুকিয়ে যায়। তো তোমার বর শুকিয়ে যাচ্ছে, কিন্তু আগেও যখন ধরা পড়েনি বা এই রোগটা, তখনও দেখো ওই সারাক্ষণ কিছু না কিছু একটা নিয়ে তোমার বরের গরু কুচকানো আছেই, মানে লেগেই ছিল বরাবর। হ্যাঁ, মানে নিজেকে নিয়ে মানে এত মানে কি বলবো এত কনসাস, মানে বলার ভাষা নেই। এই আমার এই হয়ে যাচ্ছে, এই হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, সারাক্ষণ এই মানে এর নিজেকে ছাড়া আর কিছু ও ভাবতেই যেন পারে না। নিজের বাইরেও যে কিছু আছে গণ্ডি, ও যেন সেটা জানেই না তোমার বর। মানে ওর না একটু না মনে হয় প্রবলেম আছে, জানো তো, একটু না মানে বেশ ভালো রকমের প্রবলেম আছে, ভালো রকমের। নাহলে না কেউ সারাক্ষণ এইরকম করতে পারে না নিজেকে নিয়ে, আমার এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, সারাক্ষণ কেউ করতে পারে না। ওকে একটা মানে সাইকিয়াট্রিস্ট দেখাও, ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। আর এই যে তুমি বললে না আগের দিনের ভিডিওতেও, এই যে বর বাড়ি নেই সারা ভিডিও জুড়ে, বর বাড়ি নেই, কার সাথে কথা বলবো, তোমাদের কিন্তু আজকে বেশি বকবক শুনতে হবে, তার জন্য বরের সাথে যেই বকবক করেই কথা বলি সেটা তোমাদেরকে আজকে শুনতে হবে। ও সিরিয়াসলি? বরের সাথে কতটুকু কথা বলো সারাদিনে, বলতে পারবে? হুম, বলতে পারবে? আমি গুনিয়ে দিচ্ছি, সারাদিনে কতটা কথা বলো বরের সাথে। হ্যাঁ বলবে, হ্যাঁ 20 মিনিটের ভিডিও দেখে তোমরা কি সারাদিনের টাইমের হিসেব রাখছো বা সারাদিনটা জাজ করছো? না, সারাদিনটা জাজ করছি না, কিন্তু ভিডিওর থেকেও যতটুকু জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, তার থেকেও বোঝা যায় অনেক কিছু। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে জাস্ট চা খাওয়ার টাইমটুকু, তার আগে বর বাথরুমে যাবে, ফ্রেশ হতে যাবে, সেই সুযোগে তুমি হচ্ছে চাদর পাল্টাবে, তারপরে বাথরুম থেকে আসলে পরে হচ্ছে চা করে আনবে, চা করে দুজনে যে ওই বসে খাবে 5 মিনিট 10 মিনিটের জন্য, ওই যে কথা বললে, ব্যাস ব্যাস ওইটুকু হয়ে গেল। ওই 10 মিনিটের জন্য বসে কথা বললে ওইটুকুই। তারপরে এই যে খাটের উপর বসলো ল্যাপটপ নিয়ে, আর তুমি চলে গেলে কাজ করতে, রান্না করতে, মেয়েকে রেডি করতে। তারপরে মেয়েকে চলে গেল স্কুলে দিতে, ঠিক আছে, রুটিন দেখো, স্কুলে দিতে চলে গেল, স্কুল থেকে আসলো, এসে বোধহয় আবার ওই ল্যাপটপ নিয়ে বসে, কি ব্রেকফাস্ট করে, ওইদিকে তুমি চলে যাও রান্না করতে, রান্না বান্না যা থাকো ঘরের কাজ ফাজ ওই সমস্ত দিকে চলে যাও, মাঝখানে একটু টুকটাক আসবে রান্নাঘরে এসে, বর্ষা কী করছো, ব্যাস হয়ে গেল কথা। হয়ে গেল কথা। একটু হয়তো জল খেতে এলো, জল খেতে এসে একটু উকি দিয়ে গেল যে বর্ষা কী করছো, ব্যাস কথা হয়ে গেল, চলে গেল যে যার মতন। তারপরে কি আবার মেয়েকে আনতে চলে গেল, মেয়েকে নিয়ে এসে তারপরে হচ্ছে তোমরা 3 জনে মিলে খেতে বসো, খেতে বসে তারপরে কি হয়, উনি চলে যায় ওনার ঘরে, হ্যাঁ, আর তোমরা মা মেয়েতে চলে যাও আরেকটা ঘরে। কেন দুপুরবেলা কি একসাথে শোয়া যায় না? একসাথে 3 জনে শো, গল্প করো, কথা বলো, সে তার মতন ছোট ঘরে, হ্যাঁ সেও তো ঘুমাবে, প্রত্যেক দিনই তো শুনতে পাই যে দুপুরবেলা ঘুমায়, হ্যাঁ তোমার বর, তুমিও ঘুমাও, তোমার বড়ও ঘুমায়, তা মানুষে তো ঘুমানোর আগে তো একসাথে হয়, স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে, হ্যাঁ 3 জনে মিলে গল্প করে, আড্ডা দেয়, এটা ওটা কথাবার্তা বলে। তা না, সে তার ঘরে, তুমি তোমার ঘরে, এটা আবার কি? হ্যাঁ, কতটুকু কথা বলো বলো না, এটা আবার কি? এটা একটা কোনো মানে স্বাভাবিক জীবন কারোর? আমার তো মনে হয় না এটা এটা কোনো স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবন বলে। হ্যাঁ, তারপরে হলো সন্ধ্যাবেলা আবার ঘুম থেকে উঠবে, বর উঠলো, তা আবার তাকে হচ্ছে চা করে নিয়ে যাও, ওই চা করার টাইমটুকু, ওই আবার 10 মিনিট বসলে, বসে তারপরে ব্যবসার কাজ হোক বা যাই হোক, রিলস বানানো হোক বা ভিডিও বানানো হোক বা প্যাকিং হোক, তখন হয়তো দুজনে মিলে করো, সে তো কাজের মধ্যেই থাকো, তাই না? কাজের মধ্যে আর কতটুকু নিজেদের পার্সোনালি গল্প করা, কথা বলা, হ্যাঁ কাজের মধ্যে হয়তো কাজের কথাই হয়, কাজের বাইরে তো কথা হয় না। কাজের বাইরে কথা বলা মানে মাইন্ডটা ফ্রেশ করা, হ্যাঁ নিজেদের মধ্যে একটা মানে বন্ডিংটা ভালো করা, এটা কাজের বাইরে। কিন্তু ওই যে কাজ করছো, ব্যাস ওইটুকু কাজের মধ্যে কথাবার্তা যেটুকু বলার হলো, তারপরে কি হলো, খেয়ে দিয়ে আবার সে তার মতন হাঁটতে চলে গেল, তারপরে রাত্রিবেলা এসে ওই শুয়ে পড়লে, ব্যাস। এই তো এই তো সারাদিনে কতটুকু কথা বলে তোমরা স্বামী স্ত্রীতে, কতটুকু কথা বলো সারাদিনে, বলো বলো, এবার হিসেবটা দাও, তোমার ভিডিও থেকে এই যে বার করেছি, এবার বলো কতটুকু কথা বলো
সারাদিনে স্বামী স্ত্রীতে 24টা ঘন্টার মধ্যে আধ ঘন্টা কথা বলো কিনা বসে এক জায়গায় সন্দেহ। আর আগের দিনের ভিডিওতে বর নেই দেখে মানে সারাক্ষণ বকেই গেলে, সারাটা ভিডিও জুড়ে বকেই গেলে যে বর নেই, তোমাদের সাথে কিন্তু কথা বলবো বেশি আজকে, কারণ বরের সাথে যেই কথা বলি সেটা বলতে পারছি না। কতটুকু কথা বলো না? এই তো আমি বলে দিলাম, আধ ঘন্টা বড় জোর, সারাদিনে আধ ঘন্টা কথা বলো। এটা একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক? হ্যাঁ, এটা একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক? বলো না। মানে সারাক্ষণ শরীর নিয়ে পড়ে রয়েছে একজন। আর মানে কি বলবো, তুমি আসলে কি বলো তো, এখন অ্যাডজাস্ট করে নিয়েছো। সে কিন্তু পাল্টায়নি। তোমার বর যে আগের থেকে খুব একটা চেঞ্জ হয়ে গেছে, একেবারে 360 ডিগ্রি ঘুরে গেছে ওই সমস্ত ঘটনা ঘটার পরে, একদমই নয়। সরি, একদমই নয়। হয়েছে, কিছুটা হয়েছে। ওই যে ছোট ছোট কেয়ারগুলো, ওই যে ভ্যালেন্টাইন ডেতে একটু কিছু দেওয়া, তাই না, এই জিনিসগুলো হয়েছে। কিন্তু যেটা মেন চেঞ্জ করার বিষয়, এই যে নিজেরা গল্প করা, একটু ঘুরতে যাওয়া, কথা বলা, মেন হচ্ছে কথা বলা। নিজেরা গল্প করো, বসে আনন্দ করো, মানে সারাক্ষণ সংসারের কথা নয়, বা মেয়ের কথা নয়, বা বিজনেসের কথা নয়, নিজেদের কথা, ঠাট্টা ইয়ার্কি কত কিছু থাকে। মানে কথা বলতে বসলেই ওই হয়তো শরীর, তাই না। আর তোমার বর তো ওই মানে একটা কথা বলবে, মুখটা বেজার করে তারপরে বসে থাকবে গুম মেরে। কিন্তু তুমি এইরকম নও, কিন্তু তুমি এখন বাধ্য হয়ে গেছো। তুমি এখন বাধ্য, কিছু করার নেই, তাই না। সংসার তো করতেই হবে, তাই না। তার জন্য তুমি এখন অ্যাডজাস্ট করে নিয়েছো, বিষয়টাকে অ্যাডজাস্ট করে নিয়েছো। আর কি ব্যাপার বলো তো, আসলে এত বড় একটা জিনিস ঘটেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার হাজবেন্ড তোমাকে মেনে নিয়েছে, হ্যাঁ, তোমাকে ঘরে তুলে নিয়েছে, তোমার সাথে সংসার করছে। এই যে একটা মানে মানে কি বলবো, এই যে একটা সহানুভূতি তার প্রতি, বা একটা ভালোবাসা বলো, বা তার প্রতি একটা মানে সম্মান বলো, এইটার জন্য না তুমি কিছু করতে পারছো না। কিছু করতে পারছো না মিন্স আমি বলতে চাইছি এটার জন্য তুমি এখন বাধ্য হয়ে সংসার করছো, এইটার জন্য, জাস্ট এই কারণটার জন্য। না হলে তুমি কিন্তু মন থেকে এখনও হ্যাপি নও, তোমার বর এখনও চেঞ্জ হয়নি। এই যে দেখো না, জামা কাপড়টা, রাত্রিবেলা জামা কাপড়টা বাইরে থেকে এসে ওই খাটের ওপর ফেলে রেখেছে। কি বলছো, যে জামা কাপড়টা যে একটু গুছিয়ে তুলে রাখবে আলমারিতে, সেইটুকু পর্যন্ত করে না। কত বলেছি, কেন এত ঘেতা, কেন কিসের জন্য? এই ছোটো ছোটো জিনিসগুলো, নিজের জিনিসগুলো করা যায় না? নিজের জামা প্যান্টটা, বাইরের জামা প্যান্টটা নিজে গুছিয়ে তোলা যায় না আলমারিতে? কারণ জানে তো বউ রয়েছে, বউ করে দেবে। এইগুলো দোষগুলো হচ্ছে তোমাদের মতন বউদেরও, যারা সমস্ত কিছু করে দাও না বরেদের। সে তো চাকরি করছে না বাইরে গিয়ে, সে তো সারাদিন বাড়িতেই রয়েছে, তার কাজটুকু তাকে করতে দাও। নাহলে করবে না, ফেলেই রেখে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, একদম ছুঁড়ে ঘর থেকে বার করে দেবে, ফেলে দেবে, যে নিজে গোছা, না হলে এরকম বাইরে ফেলে দেবো। জলটুকু পর্যন্ত ভরে না। বাথরুম প্রত্যেক দিন, এই মেয়ে বাথরুমে যাবে, বাবা বাথরুমে যাবে, কোনোদিন বাথরুমের দরজাও লাগায় না, বাথরুমের লাইটটা পর্যন্ত অফ করে না। কতদিন ভিডিওতে মানে শুনেছি তোমার, তাই না। মানুষ না কেউ চেঞ্জ হয় না গো, কেউ চেঞ্জ হয় না। ওই জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হয়। সেই অ্যাডজাস্টমেন্টটা তুমি এখন করছো, সেই সহানুভূতি থেকে, যে বর আমাকে মেনে নিয়েছে এত কিছুর পরেও। তো সেই যে তার প্রতি একটা মানে কি বলবো, একটা মানে সেই ওয়ার্ডটাই না আমার মাথায় আসছে না, মানে পারফেক্ট ওয়ার্ডটা যে কী হবে ওখানে। তো যাই হোক, মনে পড়ছে না যখন, ছেড়ে দাও। তো তার প্রতি যে একটা সহানুভূতি, সেইটার জন্য তুমি ছাড়তে পারছো না তোমার বরকে। না হলে এই যে থাম্বনেল, এই যে টাইটেল, এগুলোর কোনো মানে নেই, বুঝতে পেরেছো? এগুলোর না কোনো মানে নেই, এগুলো সব ফেক, এগুলো সব ভুয়ো। তার জন্যই না জোর করে থাম্বনেলে, টাইটেলে দিতে হচ্ছে, মানুষকে বোঝাতে হচ্ছে যে হ্যাঁ আমি সুখে আছি, আমার সোনার সংসার, তাই না, বরের আদরে, বরের ভালোবাসায় আমি খুব ভালো আছি, তাই না। এগুলো না লিখে দেখানোর মানুষকে কোনো প্রয়োজন নেই। ভালো থাকলে তোমাদের দুজনেরই, নিজেদের চেহারায়, নিজেদের ব্যবহারে, নিজেদের মনের খুশি, মুখের মানে উজ্জ্বলতা, সেটা প্রকাশ করে দেবে। কিন্তু দেখো, কারুরই সেটা নেই না। তোমার বরের আছে, যার জন্য দিন দিন তোমার বর শুকিয়ে যাচ্ছে, দিন। হ্যাঁ, সারাক্ষণ ক্যামেরার সামনে আসলেই মানে ভুরু দুটো কুচকানো ছাড়া ওর কোনো কাজ নেই, মানে হাসি মুখে আসতেই পারে না। আর তোমার সারাক্ষণ ওই শরীর ঝিমঝিম, মাথা ঝিমঝিম, ভাল লাগছে না, একঘেয়ে লাগছে জীবন, দুদিন পর একটু না ঘুরতে গেলে হয় না কেন? এই কারণগুলোর জন্যই। সংসার যদি সুখের হয় না, মানুষের বাড়িতে যদি শান্তি থাকে না, সুখ থাকে না, আনন্দ থাকে না, তাহলে বাইরে দুদিন পর যাওয়ার প্রয়োজন পড়ে না।
বুঝেছো? নিজেদের বন্ডিংটা ঠিক করো। ওই ল্যাপটপ ছাড়ো, ফোন ছাড়ো, কথা বলো, কথা বলো, বুঝেছো? কথা বলার থেকে না স্বামী স্ত্রীর মধ্যে বড় আর কিচ্ছু নেই। দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড করো, এটাই হচ্ছে মেন, এটাই মেন। ওই চা খেতে বসলাম 10 মিনিট 10 মিনিট, সকালে 10 মিনিট, সন্ধ্যাবেলা 10 মিনিট, হয়ে গেল সারাদিনের নামে গল্প। হ্যাঁ, দুপুরবেলাটা শোও না কেন? আমি না সেটা আশ্চর্য হয়ে যায়। কেন, এক ঘরে তো শোয়া যায়, শোয়া যায় না? তাহলে ছোটো ঘরে তোমরা শো, মেয়ে যদি টিভি দেখে বা মেয়ে যদি মোবাইল দেখে, ঠিক আছে, মেয়ে থাক মেয়ের মতন বড় ঘরে। ও তো বাচ্চা না যে ও একা থাকে, ও তো সবসময় একা, মানে সাথে কাউকে থাকতে লাগবে, ও তো সবসময় একাই থাকে। তাহলে ও ওর মতো থাকুক, তোমরা দুজন তাহলে ছোটো ঘরে থাকো। সেখানে থেকে তোমরা দুজনে দুপুরবেলাটা অন্তত কথা বলো নিজেদের মধ্যে। অতটা ফ্রেশ লাগে না? মানে ঠাট্টা করলে, ইয়ার্কি করলে, হ্যাঁ, কথা বললে, সেটা না আইডিয়া নেই তোমাদের কোনো। এমন একটা লাইফস্টাইল হয়ে গেছে তোমাদের, মানে কি বলবো। এই জিনিসগুলো না একটু ভেবে দেখো, যেগুলো বলছি কথাগুলো কিন্তু ফেলনা নয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব কেন চলে আসে জানো? এই যে কথা বলার অভাবে, কথা বলার অভাবে। থাকি হয়তো আমরা 24 ঘন্টা একসাথে, একসাথে মিন্স প্রত্যেক দিন একসাথে রয়েছি, 24 ঘন্টা কেউ একসাথে থাকে না। প্রত্যেক দিন যে সারা বছর একসাথে রয়েছি, কিন্তু কথা বলি কতক্ষণ বলো তো? স্বামী স্ত্রীতে কথা বলি কতক্ষণ? কথা বলাটা দরকার।